হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। দুপুরবেলা গরম ভাত, ডাল আর তার সাথে থাকে যদি এই ধরনের আলু পেঁয়াজের মুচমুচে পকোড়া, তাহলে দুপুরের খাওয়াটা পুরোপুরি জমে যাবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দারুণ টেস্টি আর মুচমুচে এই আলু পেঁয়াজের পকোড়া বানানোর জন্য এখানে আমি দুটো আলু নিয়েছি, একটা বড় সাইজ, একটা নিয়েছি মিডিয়াম সাইজ। আলু দুটোর খোসাগুলোকে ছাড়িয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। সাথে নিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজ, পেঁয়াজের খোসাগুলোকেও খুব ভালো করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন এই আলু আর পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। তো এখানে দেখো আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আলুটাকে ঠিক এরকম করে একটু গোল গোল করে চাকা চাকা করে কেটে নিতে হবে। খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলা হবে না, ঠিক এরকম করে একটু গোল গোল করে স্লাইস করে কেটে নিতে হবে। খুব বেশি যেন মোটা না হয়ে যায়। তো দুটো আলুকেই ঠিক এরকম করে আমি একটু গোল গোল করে চাকা চাকা করে কেটে নেব। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ঠিক একই রকমভাবে আমি পেঁয়াজগুলোকেও কেটে নেব, মানে দুটো পেঁয়াজকেও ঠিক একই রকমভাবে এইভাবে একটু গোল গোল করে চাকা চাকা করে কেটে নেব। আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে আলু পেঁয়াজের পকোড়া বানিয়ে দেখাচ্ছি। আর এইভাবে যদি একবার তোমরা আলু পেঁয়াজের পকোড়া বানিয়ে খাও, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। শুধু যে ডাল ভাতের সাথে খেতে দারুণ লাগে সেটা নয়, এমনি সন্ধ্যাবেলা চা কফির সাথেও কিন্তু পুরোপুরি জমে যাবে। তো আলু পেঁয়াজের এই স্লাইসগুলোকে একটা বড় থালার মধ্যে আমি নিয়েছি, যাতে এগুলো ম্যারিনেট করতে সুবিধা হয়। তো এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ হাতের মধ্যে নিয়ে একটু ছড়িয়ে দিলাম। হাতের মধ্যে নিয়ে ছড়ালে প্রত্যেকটা স্লাইসের মধ্যে কিন্তু লবণটা পড়বে। ঠিক একই রকমভাবে আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিলাম। আর এর সাথে আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের জায়গায় তোমরা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর এখানে আমি নিয়েছি শেজওয়ান সস। হাতের কাছে যদি টমেটো সস না থাকে সেক্ষেত্রে তোমরা শেজওয়ান সস দিতে পারো। আর শেজওয়ান সস যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা টমেটো সসও দিতে পারো। মানে টমেটো সস কিংবা শেজওয়ান সস যে কোনো একটা সস দিলেই কিন্তু এটা খেতে দারুণ লাগবে। তো এখানে আমি প্রায় 2.5 চামচের মতো শেজওয়ান সস এইভাবে দেখো দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে আলু আর পেঁয়াজের স্লাইসের সাথে এইভাবে একটু মেখে নিতে হবে। খুব ভালো করে এইভাবে একটু মেখে নেব। খুব সাবধানে মেখে নিতে হবে, যাতে পেঁয়াজের যে স্লাইসগুলো আছে সেগুলো যেন খুলে না যায়। খুব সাবধানে কিন্তু পেঁয়াজের স্লাইসের গায়ে খুব এইভাবে একটু লাগিয়ে নিতে হবে। তো দেখো আলু আর পেঁয়াজের স্লাইসগুলোকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এখন এগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। তাহলে আলু আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আলু আর পেঁয়াজটা ওদিকে রেস্টে নিতে থাক, ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বাউল নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম বেসন। যে কাপ মেপে আমি 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি সেই কাপেরই হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে এই পকোড়াগুলো একদম মুচমুচে তৈরি হবে। হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে তোমরা হাফ কাপ সুজিও দিতে পারো। তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর খুব সুন্দর একটা রঙের জন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। খুব সুন্দর একটা ফ্লেভার হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আর এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে চাট মশলা। এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম চাট মশলা। সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটাও অবশ্যই দেবে, তাহলে খাওয়ার সময় একটু গালের মধ্যে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি থেকে একটু বেশি আদাকে একদম মিহি করে বেটে দিয়ে দিলাম। সাথে 7-8 কোয়া রসুন বাটা দিয়ে দিলাম। এবারে এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখো সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে এভাবে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 2টো ডিম ভেঙে দিয়ে দেবো। 2টো ডিমকে আলাদা একটা প্লেটের মধ্যে ভেঙে নিলাম, কারণ ডিম যদি কোনোটা নষ্ট থাকে সরাসরি যদি এর মধ্যে ভেঙে দিই তাহলে পুরো জিনিসটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্য ডিম দুটোকে আলাদা একটা পাত্রের মধ্যে ভেঙে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর 1 মুঠোর মতো ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন ধনেপাতা কিন্তু সারা বছরই পাওয়া যায়। তো বেশ অনেকটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে প্রথমে ডিমের সাথে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমের সাথে মিশিয়ে নেওয়ার পরে যদি মনে হয় যে এর মধ্যে জল দিতে হবে, তখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায়, একটু গাঢ় করে ব্যাটারটাকে তৈরি করতে হবে। তো এইভাবে দেখো অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব।
তো বন্ধুগণ, পকোড়া তোমরা অনেক রকম পদ্ধতিতে বানিয়ে খেয়েছো, বাট আমার মতো করে এই পদ্ধতিতে একবার আলু পেঁয়াজের পকোড়া বানিয়ে খেয়ে দেখতে পারো। বানানোও যেমন সোজা, আবার খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে ঘোটানাটা করে ঠিক এইরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায়, একটু গাঢ় করে তৈরি করতে হবে। আর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। একটু কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এই পকোড়াগুলো আরও বেশি মুচমুচে হবে। তো সবশেষে আমি আরও 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঠিক এইরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায়, আবার বেশি যেন গাঢ় না হয়ে যায়। এখন এই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে, তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে দেখো একটা কড়াইতে, একটা ননস্টিকের কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিলাম। তেলটা ওইদিকে গরম হতে থাক, আর এইদিকে কিন্তু আলু আর পেঁয়াজের স্লাইসগুলোকে 10 থেকে 15 মিনিট হয়ে গেছে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন একটা করে আলু পেঁয়াজের স্লাইস এইভাবে কিন্তু এই চালের গুঁড়ো আর বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবাতে হবে। এমনভাবে ডুবাতে হবে যাতে ব্যাটারটা এই স্লাইসের গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকে। তো ঠিক এইরকম করে স্লাইসগুলোকে ডুবিয়ে সরাসরি এই স্লাইসগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আর এদিকে দেখো তেলটাও কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা করে এইভাবে স্লাইস গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। যতটা সম্ভব স্লাইসের উপরে একটু ব্যাটার তুলে তুলে এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে। তাহলে দেখবে একদম লুচির মতো ফুলবে, পকোড়ার উপরটা একদম লুচির মতো ফুলে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বা মিডিয়ামে রেখে কিন্তু ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে পকোড়ার গায়ে তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরে আলু বা পেঁয়াজের স্লাইসগুলো কিন্তু কাছে থেকে যাবে। সেজন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে এপিট ওপিট উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে বাকি পিঠগুলোকে এইভাবে একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে। আর তোমরা দেখে বুঝতে পারছো পকোড়াগুলো কত সুন্দর একদম ফুলে উঠছে, একদম লুচির মতো ফুলে উঠবে, খুব সুন্দর ফুলে ওঠে। আর চালের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু এই পকোড়াগুলো একদম মুচমুচে তৈরি হয়। তো দেখো এপিট ওপিট উল্টে পাল্টে পকোড়াগুলোকে ঠিক এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। আর পকোড়াগুলো দেখো কত সুন্দর তেলের উপরে ভেসে উঠেছে, ভীষণ মুচমুচে আর হালকা ফুলকা তৈরি হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। তো এপিট ওপিট উল্টে পাল্টে দেখো বেশ একটু সময় নিয়ে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি এই পকোড়াগুলোকে তুলে নেব। তো বন্ধুগণ, দুপুরবেলা গরম গরম ধোয়াটা ভাত, ডাল আর তার সাথে থাকে যদি এই রকম আলু পেঁয়াজের মুচমুচে পকোড়া, তাহলে সবটুকু ভাত কিন্তু এই ডাল আর পকোড়া দিয়েই খাওয়া হয়ে যাবে। পকোড়াগুলো দেখো কত সুন্দর একদম ফুলেছে, একদম লুচির মতো ফুলেছে আর ভীষণ হালকা ফুলকা মুচমুচে তৈরি হয়। অবশ্যই কিন্তু গরম গরম খেতে হবে, তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগবে। একে একে প্রথম ব্যাচের পকোড়াগুলোকে ভেজে নিলাম, ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের পকোড়াগুলোকে আমি ভেজে নেব। ঠিক এইরকম করে একটু এই স্লাইসের উপরে এইভাবে একটু ব্যাটার তুলে তুলে এই দিকটা কিন্তু উপরের দিক করে এইভাবে দিয়ে দিতে হবে। তাহলে দেখবে খুব সুন্দর ফুলবে, একদম লুচির মতো ফুলবে। গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে এইভাবে কিন্তু আলু পেঁয়াজের পকোড়াগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো দেখো ঠিক একই রকমভাবে আমি বাকি ব্যাচের পকোড়াগুলোকেও ভেজে নিলাম। আর এই পকোড়াগুলো যে শুধু ডাল ভাতের সাথে খেতে ভালো লাগে সেটা নয়, সন্ধ্যাবেলা চা কফির সাথে পুরোপুরি জমে যাবে। একে একে সবগুলো পকোড়া ভেজে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম। আর অবশ্যই কিন্তু গরম গরম খেতে হবে, তাহলে দেখবে খেতে দুর্দান্ত লাগবে। তো আজকের এই আলু পেঁয়াজের পকোড়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।